সারা দেশে জ্বালানি তেল সংকটে বিপাকে যানবাহন চালকরা, কাটেনি আতঙ্ক। এ বিষয়ে কথা বলতে আমরা সরাসরি চলে যাচ্ছি নোয়াখালী প্রতিনিধি আরেফিন শাকিলের কাছে। শাকিল, তেল পাম্পগুলোর বর্তমান পরিস্থিতি কি? বাস চালকরা বা যারা যানবাহনের সাথে এই তেল পাম্পের সাথে জড়িত তাদের প্রতিক্রিয়া কি আমাদেরকে জানান। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে সারা দেশে ন্যায় নোয়াখালীতে জ্বালানির ব্যাপক সংকট রয়েছে এবং এই সংকটকালীন সময় আমরা দেখতে পেয়েছি এখন সকাল ৯টা বাজে একদম ফজর নামার পর থেকে মানুষ সিরিয়ালে দাঁড়িয়ে আছে নোয়াখালী জেলা শহর মাইজদির বিভিন্ন পাম্পে। তো আপনাকে জানিয়ে রাখতে চাই, আমি এখন যেখানে আছি জেলা শহর মাইজদির ফিলিং এই স্টেশনে আমি এসে দেখতে পেয়েছি যে দীর্ঘ ১ কিলোমিটার দূরত্বে মানুষ যাচ্ছে। তো তাদের প্রতিক্রিয়া জানতে পেরেছি, তারা জানিয়েছেন যে তাদেরকে ২০০ টাকা করে রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে। যদিও সরকার এই মধ্যে রেশন পদ্ধতি বাতিল করে সবাইকে যার পরিমাণ মতো তেল দেওয়ার বিধিনিষেধ দিয়েছি। আমরা কর্তৃপক্ষের কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা যেই ডিপো থেকে জ্বালানি পাওয়ার কথা সেই পরিমাণ না পাওয়ার কারণে রেশনিং পদ্ধতি দিতে বাধ্য হচ্ছে। আর তারা বলছে যে যা নিবে সেই পরিমাণ হয় তাহলে তাদের বন্ধ হবে। তো আপনারা জানতে রাখতে চাই নোয়াখালী পর্যন্ত প্রায় ৫-৭টা পাম্প রয়েছে এবং প্রত্যেকটি ৯০% পাম্পই বর্তমানে বন্ধ রয়েছে। তো এখানে ৩টি জ্বালানি কোম্পানি দিয়ে থাকে, পদ্মা, মেঘনা এবং যমুনা। এর মধ্যে শুধুমাত্র পদ্মা যেই তেল সরবরাহ করে থাকে সেই পাম্পগুলোতেই বর্তমানে তেল পাওয়া যাচ্ছে। আর যমুনা এবং মেঘনা যে পাম্পগুলোতে তেল সরবরাহ করে থাকে ওই পাম্পগুলো অল্প পরিমাণ তেল পাওয়ার কারণে তারা অর্থ কম দিলেই শেষ হয়ে যাচ্ছে। তো আমরা যারা গ্রাহক রয়েছেন তেল নিতে আসছেন তারা বলছেন যে তারা ফজর নামাজের পরে প্রায় ৩-৪ ঘন্টা লাইন গাড়ি থেকে মাত্র ২০০ টাকা তেল পাচ্ছে। এটা তাদের আমি কিছু হচ্ছে না, কারণ তারা দূর দূরান্ত থেকে কেউ ৫ কিলোমিটার ১০ কিলোমিটার দূর থেকে এসে তেল নিতে হচ্ছে। তো তারা তাদের আসা যাওয়ার সেই পরিমাণ তেল খরচ হচ্ছে, তো সেই পরিমাণে তাদের আসলে এমন কোনো কাজ করতে পারছে না বা তারা কোনো কাজে তারা মনোযোগ দিতে পারছে না। তো এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে টাকা তেল সংকট সর্বশেষ। শাকিল, ধন্যবাদ আপনাকে।